এবারের বিপিএলকে ব্যর্থ বললেন খালেদ মাহমুদ। দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দাবি ঢাকা কোচের। খুব একটা গুছায় যে বিপিএল তো টিকিটিং এর প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না। পারিশ্রমিক ইস্যুতে বিব্রত বিসিবি, 25% টাকা পেয়ে সিলেটকে হারালো দুর্বার রাজশাহী। ঘরোয়া ফুটবলে আবারও ফিক্সিংয়ের গুঞ্জন, 3 ক্লাবকে বাফুফের চিঠি, তদন্তে সহায়তার প্রতিশ্রুতি ক্লাব কর্তাদের। সামিট গ্রুপের সৌজন্যে শুরুতেই জানাবো বিপিএল এর খবর। চলতি বিপিএল সবকিছুতেই ব্যর্থ দাবি সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদের। মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন তিনি। নিজ দলের পারফরমেন্সেও চূড়ান্ত রকমের হতাশ ঢাকা ক্যাপিটালস কোচ। জাতীয় দলের কোচ ফিল সিমন্স পিএসএল এ যুক্ত হচ্ছেন এমন গুঞ্জনে বিরক্ত খালেদ মাহমুদ। কোচ নিয়োগে বিসিবির দায়ও দেখছেন সাবেক অধিনায়ক। আসর থেকে সবার আগে প্রায় বিদায় নিশ্চিত ঢাকা ক্যাপিটালসের। বোলিং ডিপার্টমেন্টের দুর্বলতা আর ভালো বিদেশির ঘাটতি দেখছেন কোচ খালেদ মাহমুদ। হারা দলের সাথে আপনি প্রতিদিন হারবেন, এটাতে মোটিভেশন করাটা কত ডিফিকাল্ট আমি জানি আসলে, বাট হচ্ছে না কোনোভাবেই, আসলে কোনো ওষুধেই কাজ হচ্ছে না আসলে। বিপিএল এর শুরুটা হয়েছে মিরপুর স্টেডিয়ামের গেট ভাঙ্গা দিয়ে। এরপর একের পর এক নেতিবাচক ঘটনা, পারিশ্রমিক ইস্যু সবকিছুকে ছাড়িয়ে গেছে। ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের। না পারলে বিসিবি কেন বিপিএল করছে সেই প্রশ্ন তুললেন সাবেক এই বোর্ড পরিচালক। যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না, এবং আমরা খুব একটা গুছায় যে বিপিএল তো টিকিটিং এর প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি। তো আমার কথা হচ্ছে আজকে বিপিএল এর 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, কিন্তু তাদের প্লেয়াররা টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলে লজ্জাজনক। আমি যেটা জানতাম বিপিএল একটা জিনিস ছিল যে আমরা মনে হয় যে ব্যাংক গ্যারান্টি দেয়, সেই ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? আমার কাছে বিসিবি তাহলে বিপিএল গভর্নমেন্টের কাছে রোলটা কি তাহলে? একের পর এক কোচ চলে যাওয়ার সবশেষ সংযোজন নিক পোথাস। শোনা যাচ্ছে পিএসএল এর একটা দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন হেড কোচ ফিল সিমন্স। জাতীয় দল ব্যবস্থাপনা ও কোচ নিয়োগের ক্ষেত্রেও কি ব্যর্থতার পরিচয় দিচ্ছে ক্রিকেট বোর্ড? কোচিং ইজ নট ইন রকেট সায়েন্স। আমাদের সালাউদ্দিন যেটা পারছে সেটা তো আর বিদেশি কি শিখাবে, পারতে কি শিখাবে? আমি মনে করি সালাউদ্দিন এক্সপিরিয়েন্স আছে, অনেক কোচের এক্সপিরিয়েন্স আছে। আপনি দেখবেন এরা খালি ওই চামড়ার কারণে চলে আসতেছে, ওই এসএক্সে কাজ করছে, ওই মিডিল সিক্স। আপনি কি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, কয়দিন কাজ করছে, কার সাথে কাজ করছে, কেন একে কোচ নেব, কেন একে নিব না, শুধু জানতে হবে। হ্যাঁ, আপনি উনি চাইতেই পারেন, আমার মনে হয় সেটাও তাকে সম্মানটা দেওয়া উচিত। কিন্তু এন্ড অফ দ্য ডে এটা বিসিবির কাজ, বিসিবি কাকে কোচিং প্যানেলে নেবে না নেবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আশাবাদী খালেদ মাহমুদ। স্কোয়াডে লিটনের জায়গা হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। লিটন ইজ এ ক্লাস প্লেয়ার, এটা পুরো এটা দ্বিমত করার আমার মনে হয় বাংলাদেশে খুব কম লোকই থাকবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিব্রত বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিকঠাক টাকা দিচ্ছে কিনা জানে না খোদ গভর্নিং বডি। বিতর্কের মাঝেই অবশ্য 6 ম্যাচ পর ক্রিকেটারদের 25% পেমেন্ট করেছে দুর্বার রাজশাহী। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই আবার মেয়েদের বিপিএল এর স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট বোর্ড। কথায় আছে টাকায় কি না হয়, অঙ্কটা যেমনই হোক 6 ম্যাচ পর পারিশ্রমিক পেয়ে উজ্জীবিত দুর্বার রাজশাহী। বহু নাটকের পরও তাই মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে সিলেটকে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। আর প্রেশারটা রিলিজ হয়ে গেছে, আমরা পেমেন্টটা পেয়েছি তাই বিফোর ম্যাচ আসার আগে। এই জন্য আমাদের আর কোনো প্রেশারটা থাকে নাই এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করেছি। কিন্তু এরপর কি হবে? বাকি অর্থ যে ক্রিকেটাররা পাবে নিশ্চয়তা দেওয়ার কথা যাদের, সে বিসিবি নাকি এইসব তথ্য পায় শুধু গণমাধ্যম থেকে। আপনাদের খবর দেখে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই সমস্যাগুলো হচ্ছিল, এবং সেটা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং থ্যাঙ্কফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা করাতে পেরেছি যে পেমেন্টটা ওনারা শুরু করতে পেরেছে। রাজশাহী ছাড়াও আরও কয়েকটি দলের বিরুদ্ধে পারিশ্রমিক আটকে রাখার অভিযোগ উঠছে। ক্রিকেটারদের সাথে চুক্তিপত্র করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। কোথা থেকে কিভাবে অর্থ আসছে তার কোনো সঠিক ব্যাখ্যা নেই বোর্ডের কাছে। আমরাও কিন্তু বিব্রত এইসব কারণ নিয়ে, শুধু ক্রিকেট বোর্ড না, আমরা পুরো ক্রিকেট ফ্যাটার্নিটি কিন্তু বিব্রত এইসব কারণে, এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। টাকাটা পেয়েছে এটুক জানা ছিল আমাদের, সেইটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে গুড পয়েন্ট। এটার উত্তর এখন কিন্তু আমার কাছে নেই। অথচ নতুন বাংলাদেশে নতুন বিপিএল এর স্বপ্ন দেখিয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম। এখন তার মুখে বিশেষ পরিস্থিতির অজুহাত। অনেকগুলো
কাজ আমাদের করা উচিত ছিল, যেগুলো আমরা হয়তো সম্মত করিনি, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বিপিএলের এই বিশৃঙ্খলা কোথায় গিয়ে শেষ হয় কে জানে। এর মধ্যে মেয়েদের প্রিমিয়ার লিগের স্বপ্ন দেখালেন নাজমুল আবেদিন, দিনক্ষণ চূড়ান্ত। 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। ক্রিকেটাররা 25% পেমেন্ট পাওয়ার পর মাঠের পারফরমেন্সে দুর্বার রাজশাহী। সিলেটকে 65 রানে হারিয়ে আসরে তৃতীয় জয় তুলে নিয়েছে পদ্মাপাড়ের দলটি। চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। বড় স্কোর করতে পারেনি কোনো ব্যাটার, তবে রায়ান বার্ল, এনামুল হক বিজয়, ইয়াসির আলীদের ছোট ছোট সংগ্রহে 184 রানের বড় স্কোর গড়ে রাজশাহী। জবাবে মাত্র 13 রানে 2 ওপেনার হারায় সিলেট। জাকির হাসান ও জর্জ মুনশে ভালোই জবাব দিচ্ছিলেন, গড়েন 58 রানের জুটি। এ দুজনের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে সিলেট, গুটিয়ে যায় মাত্র 119 রানে। সঞ্জামুল নেন 3 উইকেট। Outside edge and a good catch. That went quick. Slow ball picked up and again this time Bijoy takes a sitter. এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট করছে রংপুর রাইডার্স। সবশেষ সংগ্রহ 4 উইকেটে 81 রান। চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নামে রংপুর, তবে বেশিক্ষণ টিকতে পারেননি তাদের উদ্বোধনী জুটি। মাত্র 5 রান করে আলিসের শিকার তৌফিক খান, সাইফ হাসানও এই স্পিনারের শিকার। আর 39 রান করায় স্টিভেন টেলরকে ফেরান নাইম ইসলাম। Gives them the charge and gets the right result on that. It's a good thought process. চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকতে পারতেন সাকিব আল হাসান। এবার এমন মন্তব্য করেছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। তার মতে সাকিবের শূন্যতা অনুভব করছে বিপিএল। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বোলারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। না থেকেও আলোচনায় সাকিব আল হাসান, হোক চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা বিপিএল। সংখ্যায় কম, তবে মিরপুরে ফের জড়ো হয়েছে সাকিব সমর্থকরা। ওদের স্লোগান আর দাবি, দেশসেরা ক্রিকেটারকে ফেরানো হোক জাতীয় দলে। বোলিং নিষেধাজ্ঞা, ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সাকিবকে রাখেনি নির্বাচক প্যানেল। সেখানে ভিন্ন মত সোহেল ইসলামের। অবশ্যই দেখা যেতে পারতো, সবাই তো চায়। এখন হচ্ছে সাকিবের আর বোর্ডের ওই কম্বিনেশনটা, মানে ইয়েটা ভালো হইতে হবে, সমন্বয়টা ভালো হইতে হবে। সাকিব ছাড়া প্রথম বিপিএল। চলমান ফ্র্যাঞ্চাইজি লিগে অলরাউন্ডারের শূন্যতা অনুভব করছেন বিসিবি কোচ। সাকিব যখন একটা টুর্নামেন্ট খেলে, ওই টুর্নামেন্টের ভ্যালু কিন্তু বেড়ে যায়। বিতর্ক সঙ্গী হলেও এবারের বিপিএলে হচ্ছে হাই স্কোরিং ম্যাচ। তারপরও ব্যাটারদের শতভাগ কৃতিত্ব দেওয়ার আগে বোলারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একটা টিমে বোলিং বৈচিত্র্যও কম, ব্যাটসম্যানদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে খেলাটা, পারফর্ম করাটা। চ্যালেঞ্জটা খুব কম তৈরি হচ্ছে ব্যাটসম্যানদের জন্য। তাসকিনদের যদি আমি খুব কমফোর্টেবল খেলে দিই, আমি জানি যে তাসকিন 2-3 ওভার বল করবে, ওরে আমি উইকেট দিলাম না, তো বাকিগুলো অনেক ইজি। লেগি রিশাদের পারফরমেন্স দেখে আশাবাদী, তবে আইসিসি ইভেন্টের জন্য মেহেদি মিরাজ, নাসুমদের আরও পরিশ্রম করার কথা বলেছেন সোহেল ইসলাম। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। কাল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। 16 দল নিয়ে মালয়েশিয়ায় হবে 16 দিনের টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। এছাড়াও একই দিনে রয়েছে আরও 10 দলের 5 ম্যাচ।